আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আভা আইডি, অর্থাৎ আভা আইডি আপনারা অনেকেই করছেন, যখন প্রোফাইলে আপনারা বলছেন অ্যাড হচ্ছে না বা প্রোফাইলে যুক্ত হচ্ছে না। তো কী কারণে হচ্ছে না, এবং আপনারা যখনই দেখছেন যে আভা আইডি করছেন, একজনের করার পরে দ্বিতীয় জনের যখন করতে যাচ্ছেন, তখন কিন্তু একই আভা আইডি নম্বর শো করছে। তো এই ছোটোখাটো বিষয়গুলো রয়েছে, কিভাবে আপনারা এর সমাধান করবেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনারা কিভাবে বুঝবেন বাচ্চাদের প্রোফাইলে নিজস্ব আধার না বাবা মায়ের আধার, সেইগুলো কিন্তু একবারে বোঝা যাবে। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি বেনিফিশিয়ারি লিস্টে যাব, এবং অনেকেই বলছেন 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের আভা আইডি করতে সমস্যা হচ্ছে, কারণ এই সময় প্রত্যেকেই আভা আইডি এবং আপার আইডি করছে। সেই কারণে কিন্তু অনেকটা অ্যাপসে চাপ পড়ার কারণেও কিন্তু হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি যারা রয়েছে 3 থেকে 6-এর, তাদের কিন্তু আভা আইডি করা নেই। তো এখানে দেখুন, প্রথমেই আপনারা এই যে 3 ডটে যাচ্ছেন, 3 ডটে গিয়ে করছেন। 3 ডটে না গিয়ে আপনারা প্রথমেই নামের উপর ক্লিক করুন। দেখুন, আমি নামের উপর যদি ক্লিক করি, আমরা খুব সহজেই এখানে বুঝে যাব বাচ্চার যে প্রোফাইলে ফোন নাম্বারটি রয়েছে, সেই ফোন নাম্বার ভেরিফাই করা রয়েছে এবং কার আধার দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আমরা খুব সহজেই এখানে বুঝে যাচ্ছি। এবং এখানে এসে দেখুন, এই যে আপনাদের জন্ম তারিখ, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন, এর আগের ভিডিওতে বলেছিলাম। এবং এখানে এসে খুব সহজেই আপনারা আভা আইডি করতে পারবেন, যেটা হচ্ছে একদম নিচের দিকে চলে আসবেন। আপনাদের 3 ডটে যাওয়া দরকার নেই, 3 ডটে আপনারা এই তথ্যগুলো পাবেন না, সেহেতু আপনারা নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে একদম আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন, নিচের দিকে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আভা আইডির অপশন, আভা নট ফাউন্ড, এই যে অপশন রয়েছে। এবং পাশেই দেখুন ক্রিয়েট আভা আইডির যে অপশন রয়েছে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দুটি অপশন কিন্তু চলে আসলো। আমরা এর আগেই দেখে নিয়েছিলাম বাচ্চার নিজস্ব আধার কার্ড নেই। যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু আমরা এখানে আপডেট করে দেবো, হাতে যদি পেয়ে যান তাহলে আপডেট করে দেবেন। আর যদি হাতে না পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় নম্বর যে অপশন রয়েছে, আমরা দেখে নিয়েছিলাম তার অভিভাবকদের বা বাবার বা মায়ের আধার দিয়ে কিন্তু ভেরিফাই করা রয়েছে। সেহেতু আমরা নিচের অপশনে যে বাল আভা ইউজিং প্যারেন্টস আধার অপশনে এসে আমরা এই আভা আইডি, এই বেনিফিশিয়ারি তৈরি করব। কন্টিনিউয়ে ক্লিক করলাম। এখানে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে, পজিটে ক্লিক করবেন। এগুলো আপনারা সবই জানেন। এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন, প্রথমের যে অপশন রয়েছে সেই অপশনে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমের যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সবগুলোই কিন্তু ফার্স্ট অপশনে। তারপরে দেখুন বাচ্চার যে ডিটেলস, অর্থাৎ প্রোফাইলে যেটা দেওয়া রয়েছে, যার আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে, মায়ের দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে, সেটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। এবং এই যে বাচ্চার ডিটেলস, সেটা আমি প্রাইভেসির জন্য এটা হাইড করে দিচ্ছি। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, সেখানে আপনাকে কনফার্মেশন দিতে হবে, অর্থাৎ টিক করতে হবে। তারপরে কি এখানে ভেরিফাই আপনি ক্লিক করবেন। এসে এই যে ভেরিফাই রয়েছে, সেই ভেরিফাই আপনি ক্লিক করবেন। ভেরিফাই আমি ক্লিক করলাম, এবং এখানে দেখুন আভা আইডি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এই যে ফ্ল্যাশ মেসেজ দিয়ে আপনি যে আভা আইডি করলেন সাকসেসফুলি, যে লিঙ্কড উইথ প্রোফাইল, অর্থাৎ এই বেনিফিশিয়ারির প্রোফাইলে কিন্তু এই আভা আইডি নম্বরটি কিন্তু লিঙ্ক হয়ে গেল। তো আমরা দেখে নেব এরপরে যদি যখনই আমি আভা আইডি করবো দ্বিতীয় ব্যক্তির বা দ্বিতীয় বাচ্চার করতে যাব, তখন কিন্তু শেষের সংখ্যাটা আমি মিলিয়ে নেব। এই সংখ্যাটাই বারবার রিফ্লেক্ট হচ্ছে নাকি, এই সংখ্যাটাই বারবার দেখাচ্ছে কিনা, সেটা কিন্তু দেখে নিতে হবে। যেটা আপনারা অনেকেই ভুল করছেন। অনেকের হয়তো দেখা গেল আমি যে বাচ্চার এখন করছি, আবার দ্বিতীয় বাচ্চার করতে গেলে এই নম্বরটি শো করছে, তাহলে কিন্তু এই বাচ্চার আভা আইডি হবে, দ্বিতীয় জনের যখন করব তখন কিন্তু তার আভা আইডি হবে না। তো সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যেটা আপনারা হয়তো ভুল করছেন। এরপরে কি কাজ হবে দেখুন, আমি এই যে বেনিফিশিয়ারির আভা আইডি করলাম, তার যে আভা আইডি হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। নামের উপর ক্লিক করলাম। নামের উপর ক্লিক করে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, দেখুন আভা আইডি কিন্তু প্রোফাইলে লিঙ্ক হয়ে গেল। এবং আমরা এর আগে দেখেছিলাম আভা আইডি করার জন্য এই পাশে একটি অপশন ছিল, সেটা কিন্তু আর নেই, অর্থাৎ রিমুভ হয়ে গিয়েছে, কারণ আভা আইডিটি সাকসেসফুলি হয়েছে এবং প্রোফাইলেও কিন্তু অ্যাড হয়েছে। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় জনের আমরা যখন করতে যাব তখনই কি এই সমস্যা দেখা দিচ্ছে কি না। এখানে দেখুন আমি দ্বিতীয় যে কোনো একটি বেনিফিশিয়ারির আমি এখানে করব। এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন আবারও নিচের দিকে চলে আসবো, যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আভা নট ফাউন্ড, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু আভা আইডি হয়নি। তা আমি এখানে ক্লিক করে দিলাম।
তারপরে যেগুলো রয়েছে পরপর আপনার স্টেপ যেগুলো ফলো করছেন সেগুলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আবার বক্সে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে ভেরিফাই আমি ক্লিক করে দিলাম। এখানে আমি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আবার হয়ে গেল। এখানে যেহেতু আমি একটু সময় নিয়ে করছি সেহেতু কিন্তু একই নম্বর কিন্তু শো করছে না। একটু সময় নিয়ে করবেন, একবার রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন একই নম্বর দেখাবে না। এখানে দেখুন আমি দুবারই করলাম এবং সেটা কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা নম্বর দেখালো আভা আইডির। অর্থাৎ আমি খুব সহজেই বুঝে যাচ্ছি যে এই বেনিফিশিয়ারি কিন্তু আপনার আভা আইডি কিন্তু হয়ে গেল। আমি এখানে দেখুন যে বেনিফিশিয়ারির আভা আইডি করলাম সেই বেনিফিশিয়ারির নামের উপর ক্লিক করব। ক্লিক করে দেখুন নিচের দিকে সেই বেনিফিশিয়ারির আভা আইডি কিন্তু হয়ে গেল। আপনাদের আরেকটি কাজ করতে হবে, আভা আইডি করবেন আর এই যে রিফ্রেশ আছে রিফ্রেশে একবার করে রিফ্রেশ করে নেবেন, কারণ আভা আইডিটার লিঙ্ক হতেও একটু প্রোফাইলে সময় লাগছে। তো এগুলো আপনারা করবেন এবং যখনই আভা আইডি করতে যাচ্ছেন মায়ের যে ডিটেলস রয়েছে, মায়ের ডিটেলসে যখন জন্ম তারিখ এক এক থাকছে তাদের কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে বাচ্চার যদি আধার কার্ড থাকে প্রোফাইলে আপনারা লিঙ্ক করে দেবেন, প্রোফাইলে আপডেট করে দিয়ে বাচ্চার আধার দিয়ে আপনারা আভা আইডি সম্পূর্ণ করবেন। এবার ধরুন যদি বাচ্চার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনারা দেখে নেবেন নিজের সেন্টারে কতগুলো এই ধরনের বেনিফিশিয়ারি রয়েছে যাদের এক এক দিয়ে তার বাবার বা মায়ের জন্ম তারিখ তাদের আধার দিয়ে ভেরিফাই রয়েছে। যদি দেখেন সংখ্যাটা অনেক হচ্ছে তাহলে আপনারা নিজেদের অফিসে জানান এবং সেগুলোকে ডিলিট করে, যদি আপনাদের সিডিপিও বা সুপারভাইজার যদি বলে যে ডিলিট করে যদি বলে আপনাদের বেনিফিশিয়ারির অন্য কোনো অভিভাবক বা তার বাবার আধার দিয়ে যদি আপনারা নাম তুলতে চান, যদি বলে সেই রকম আপনাদেরকে যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আপনারা কাজ করবেন। কারণ এক এক দিয়ে যাদের জন্ম তারিখ করা আছে তাদের কিন্তু আভা আইডি হবে না। কারণ আমরা এর আগে দেখেছিলাম যাদের শুধু সাল ছিল তাদের আমরা এক এক দিয়ে ভেরিফাই করেছিলাম, কিন্তু তাদের যদি আমরা দেখি অরিজিনাল জন্ম তারিখ বা অরিজিনাল যদি আধার কার্ডে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেই এক এক দিয়ে তাদের জন্ম তারিখ নয়। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটা কিন্তু করতে গেলে আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ হবে, সেহেতু আপনাদের কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে, সেই জন্যে কিন্তু অনেকের হচ্ছে না। যদি দেখেন এই রকম সংখ্যা অনেক আছে তাহলে সেইগুলো আপনারা লিস্ট বানিয়ে অফিসের সঙ্গে আপনারা নিজ নিজ প্রজেক্টের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তবে আপনাদেরকে বলবো যেগুলো হয়ে যাচ্ছে খুব সহজে সেগুলো আপনারা করুন, কারণ এর সংখ্যা যে আপনার যে সমস্যাগুলো করছে বা প্রবলেম করছে তার সংখ্যা খুব একটা বেশি হবে না। কারণ আপনার সেন্টারে যদি 120টা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে আপনার যদি খুব যদি বেশি হয় তাহলে হয়তো 20 জনের বা 15 জনের এই ধরনের সমস্যা হতে পারবে। সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 100 জনের কমপ্লিট করুন আগে, তারপরে যেগুলো সমস্যা রয়েছে সেগুলো আপনারা তুলে ধরবেন। তো আশা করছি আপনারা এই যে একই নম্বর দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আশা করছি বুঝতে পারলেন। যদি আপনাদের এই নিয়ে আরও কোনো রকমের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।